প্রিয় দর্শক বন্ধুরা, চলুন আজ আপনাদের নিয়ে যায় পেমলিং ওয়াটারফল। জলপাইগুড়ি থেকে যারা যাবেন ভ্রামরী দেবীর মন্দিরের পাশ দিয়ে টাকিমারি চরের পাশে রাস্তা ধরে ওদলাবাড়ি ব্যারেজ পার করে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত পেরিয়ে আপনি চলে যাবেন একেবারে লুপ ব্রিজ, বাগড়াকোট লুপ ব্রিজ। মাত্র 59 কিলোমিটার 60 কিলোমিটার হবে এবং লুপ ব্রিজ থেকে পেমলিং ওয়াটারফল আপনার 35 কিলোমিটার মতন হবে। মানে অসাধারণ সৌন্দর্য। তবে নতুন করে খুঁজে পেলাম বয়স্ক যারা আছেন বা ছোটরা যারা আছেন তাদের পক্ষে কিন্তু পেমলিং ওয়াটারফলের একেবারে নিচের পয়েন্টে যাওয়া কিন্তু খুব কষ্টকর হবে। তাই আমি অনুরোধ রাখবো যারা শারীরিকভাবে সক্ষম, কারণ অনেকটা পথ সিঁড়ি, সেটা দিয়ে নামতে হয়। চলুন দেখা যাক পেমলিং ওয়াটারফল। মারাত্মক অভিজ্ঞতা। ওঠাটা তোলো, देखो चलो চলুন হবে না? হ্যাঁ हो गया। আমাদের এই ছবিটা দিয়ে গাড়িতে করে যাচ্ছি আমরা। आगे 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 হ্যাঁ রেডি, চলো। হ্যাঁ, অসাধারণ দৃশ্য। আমরা শেষে এই ভয়ানক পথ, ছোটো গাড়ি তো যাবেই না, আপনার 4 হুইল ড্রাইভ হয়েও মুশকিল। তো মুশকিল সেভাবেই যাচ্ছি। তো পথে ঈশ্বরের কৃপায় উঠে গেল এই গাড়ি। পয়সা অভিজ্ঞতা হবে না কিন্তু হ্যাঁ আর আমরা যে আছি সবার দাদুবাবু আমার সঙ্গে অনেকজন মধ্যে এসে ফটো করবেন না, নারায়ণ আছে, হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা অবাক হবেন না এরকম দশটা হইলে এখন ড্রোন উড়ে যায়। এটা ঠিক যথাসময়ে এই গাড়িটি আমরা পেয়ে গেছি, নাহলে আমাদের পুরো পথে ট্রেক করতে হতো। গাড়ি চালিয়ে আমাদের অসাধারণ নৈপুণ্য। আমরা যে নামতে অবশেষে আমরা এই স্পটে পৌঁছালাম। चलो भाई, तुम्हारा नाम क्या है? विवेक। हाँ ড্রাইভার হোক ऐसा। তো অবশেষে আমরা জলপ্রপাতের কাছে চলে আসলাম। কীভাবে আসলাম দেখুন, ঈশ্বর কোথা থেকে কি জুটিয়ে যায় আমরা এখানে চেয়েছিলাম।
এখান থেকেই আমরা ছবি তুলব, এখান থেকেই ব্যাক করবো। দুর্ধর্ষ ছবি। শঙ্কু দাঁড়িয়ে আছে, পৌঁছেছে আগে। নাড়ো, আর নিচে যেও না। ট্রাভেল গ্রিন, এখানে ওঠার চেষ্টা করছি। স্কিপ করবে না, করবে না। ও অসাধারণ, এই সেই ওয়াটারফল। আমি একটু জুম করে দেখাই। নিয়ে যাচ্ছি অরণ্যের নিবিড় বৃক্ষরাজি, যার জন্য ক্যামেরাতেও সব জায়গাটা ধরা যাচ্ছে না। বর্ষাকাল। শঙ্কুবাবু, দেখি কেমন লাগছে এরকম সুন্দর জায়গায় এসে? দারুণ দারুণ। এটা এর আগে কিন্তু আমরা এই জায়গাটা আসিনি, বলুন। এত জায়গা আমরা ঘুরেছি, কিন্তু এই জায়গাটা আসিনি। আমরা অবশেষে ঈশ্বরের কৃপায় এখানে এসে পৌঁছতে পারলাম, না তো এইভাবে আসা যেত না। একটু ছবিটা আরেকবার আমি জুম করছি। যারা দর্শক বন্ধুরা রয়েছেন, এই যেখানে আপনার গাড়ি পার্ক করবেন এই ওয়াটারফলে আসতে গেলে, সেখান থেকে কিন্তু বেশ খানিকটা আপনাকে কষ্ট করে নামতে হবে, চড়াই, কিন্তু ছোট শিশু বা বয়স্ক মানুষদের পক্ষে কিন্তু অসুবিধাজনক হতেই পারে। তাই যারাই আসুন না কেন বিশ্রাম নিয়ে নিয়ে নামবেন বা বিশ্রাম নিয়ে নিয়ে উঠবেন, তাহলে কিন্তু শরীরে কষ্ট হবে না। অসাধারণ দৃশ্য, একদম অফবিট। এই ওয়াটারফলের অপরূপ দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। যেখানটায় দাঁড়িয়ে রয়েছি আমি, দেখুন একটা পাথরের ওপর, এবং এই সমস্ত জঙ্গলাকীর্ণ পথে চলতে গেলে কিন্তু আপনাকে একটু সতর্ক হয়েই চলতে হবে। দেখুন ওপাশের যে জঙ্গলে দিকে আমরা ক্যামেরাটা ঘুরিয়েছি, একদম দুর্ভেদ্য ওয়াইল্ড লাইফের জায়গা যে বোঝাই যায়। আমরা অবশেষে আবার এই সিঁড়ি ভেঙে ভেঙে ওঠা শুরু করছি। হবে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, কিন্তু এখন অনেক ভালো পাহাড়ে দৌড়ে ওঠা। বাহ, 1 2 1 1 2 1 1 2 1 2 1। এটা অনেক ভালো পাহাড়ে দৌড়ে ওঠা। বাহ, হাঁপিয়ে যাচ্ছি। আমরা হাঁটছি, আসার সময় তো একটা পিক আপ ভ্যান পেয়ে গেছিলাম, এখন তার হাঁটা ছাড়া উপায় নেই, এই জন্য আমরা হেঁটে চলেছি। পাশে ভুট্টা ক্ষেত, দূরে নীল পাহাড়, ওই যে নীল পাহাড়
আর রিনিং রিনিং इसके साथ हमारा इधर मुलाकात हो गया बहुत अच्छा इंसान है हम लोग के साथ ये पैदल चलने का समय आवाज भी हो गया इधर ही घर है उधर इधर ही घर है जन्नत की ये वादी है हुस्न की शहजादी है जन्नत की ये वादी है हुस्न की शहजादी है हम लोग यहाँ आते हैं तो फूलों सा मुस्कुराते हैं जन्नत की ये वादी है हुस्न की शहजादी है ला 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 हुस्न की शहजादी है মেঘের দেশে